কোন সাধনে পাইব গো দয়াল তোমার রাঙ্গা দুই চরণ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না বাজান আমায় দর্শন মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মুর্শি বন রে দয়াল তুমি মুর্শি বন মারহাবা আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মুর্শি বন জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোর চরণ ও দয়াল রাগবা নিচরণে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহ রে মোহাব্বতে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন চোটে গো তখন মারহাবা আরে দয়াল আল্লাহ দয়া করেন রন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমার কাছেরটা দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের জান্নাতের বাগানে আগন্তুক মুসলমানেরা আমরা আমাদের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে কলবটাকে রাসূলে পাকের দিকে মোতাজ্জু করে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না দয়াল আমায় দর্শন মারহাবা তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না বাজান আমায় দর্শন মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো দয়াল তোমার রাঙ্গা দুই চরণ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না বাজান আমায় দর্শন মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মুর্শি বন রে দয়াল তুমি মুর্শি বন মারহাবা আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মুর্শি বন জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোর চরণ ও দয়াল রাগবা নিচরণে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহ রে মোহাব্বতে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে
এই পাগল মন চোটে গো তখন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জয়লা পইরা অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবা গো মুর্শিদ প্রেম শিখাইলা কেন গো আমার বলিবা গো মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ আমার পুরা মনের বেতা ও বেতা কার কাছে কই কইলা মারহাবা আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর রাখে শোন নাই সেই বাগানের বোমর গজারাঙা সদাই তাকে পাগল গো পারাঙা আল্লাহ নবীর প্রেমে তারা হয় যে দিবানা রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দোন ও গো নবীজি পাক পাঞ্জা তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম কারে ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আমি আর ডাইনে বামে যাব না আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাই আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে দয়াল নবীর শান থেকে কারবালার বয়ানটা করার জন্য আমি জানি না আপনারা কারবালার বয়ানের পুরো মর্মার্থটা জানেন আমাকে যেহেতু কমিটি সাবজেক্ট দিয়েছে পুরাতন ওয়াজ হইল আপনাদের কাছে করা লাগবে তবে আমি চেষ্টা করব নতুনত্ব দিয়ে আপনাদের কাছে বয়ানটা উপস্থাপন করার জন্য আমার মুসলমানেরা আমরা আল্লাহর জিকির করলাম আপনারা বলেন আমার নবী জিকির করছে কার আদম নবী করছে কার ঈসা নবী করছে কার মুসা নবী করছে কার আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জিকির করছে কার ও মুসলমান জিকির শুধু আল্লাহ আল্লাহ ডাকা নয় জিকির হইল অন্তরের মধ্যে আল্লাহ নামের শ্রবণটা আল্লাহ তাআলার নামের একটা ঢেউ লাগায় দেওয়া আপনি যদি জবান দিয়েও জিকির না করতে পারেন আপনার জবানটা যদি বোবা হয়ে যায় আপনার জবানটা যদি বন্ধ হয়ে যায় আপনি যদি কলবের জিকির করেন গো আপনার কলবের মধ্যে আল্লাহর জিকিরের একটা পয়গাম থাকবে ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা
দয়াল নবী উনি বলেন আমি আল্লাহ তাআলার একটা জিকির করছি, ওই জিকির হলো ফজরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির হলো যোহরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির আসরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির মাগরিবের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির এশারের নামাজ। এই জিকির দ্বারা সেই অর্থ বোঝায়। কিন্তু আমার নবী কয় উম্মত আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন ফজরের নামাজ পড়িয়া গো আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে রওনা করলাম মসজিদে কুবার দিকে। ও মুসলমান, আপনারা যারা হজ করেছেন, আপনারা যারা উমরা করেছেন, আপনারা অনেকেই জানেন মসজিদে নববী থেকে একবারে ডান দিক বরাবর কিবলা দিয়ে কর্নার দিয়া 310 নাম্বার গেটের সামনে দিয়ে একবারে সামনের দিকে হাঁটলে, একটু সামনে গেলে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনের বেলা আমার নবীজি কুবা মসজিদে গমন করতেন। ফজরের নামাজের পরে গমন করতেন, যোহরের নামাজের আগে আমার নবী কুবা মসজিদ থেকে চলে আসতেন। মুসলমান ইমামদার আমার দয়াল নবী বলেন আমি দয়াল নবী সোমবার সকাল বেলা শীত শীত ভাব আমি দয়াল নবী আমার হুজরা মুবারক থেকে বের হইলাম। আমি সামনের দিকে হাঁটতেছি, যাইতে 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 আমি নবীজি কুবা মসজিদের দিকে যাব। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। জোরে কি বলবেন না? কোন খাতুনে জান্নাত? এই কাশেরটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা শামীম রেজার বয়ানগুলো শুনতেছেন, আপনারা যারা ওয়াজ মাহফিল শুনেন, আপনারা যারা স্বামীর খেদমত করেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা পর্দা করে চলেন, আপনারা যারা বেহায়াপনায় লিপ্ত নাই, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা এই মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। অনেক একবার মুখটা আপনারা বন্ধ করে রাখেন যে সুবহানাল্লাহ কইলে তার গুণ হইব, একটু মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে একটা গজল লেখে, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল। হায়রে এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি সরদারে জান্নাতে মাগো খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তুমি তোমরা সবাই নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল। এক নামে তোমার ফাতেমা আর কে নাম বতুল মাগো, এক নামে তোমার আর কে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত ওই ফাতেমা কোন ফাতেমা? আমি নবী যেই ফাতেমার ব্যাপারে বললাম, আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হইল আমি নবীজির মহিলা উম্মতের জান্নাতের সরদারিনী। আমার কাছের এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, তোমরা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা। আমার নবী কয় জগতের মানুষ ও ও দুনিয়া
দুনিয়ার মানুষের দলেরা, আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবার দিকে আমি রওনা করলাম। আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব। ও বন্ধুরে, আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছে। মা ফাতেমার বাড়িটার মধ্যে ধইরা ধইরা সুমা দিছি। মা ফাতেমার বাড়ির যে ধুলাবালিগুলো আমার গায়ে লাগাইছে, আমি একটা কথা চিন্তা করছি রে, কোন জায়গার মধ্যে জানি নবীজির কন্যা খাতুনে জান্নাতের কদমটা পড়ছে। তিনি জান্নাতের সরদারিনী হবে, ওনার কদমটা যদি আমার মাথার মধ্যে লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। ও মুসলমান, আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম। আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা খুইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম। আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার সামনে আগমন করলেন। যখন মাওলা আলী আগমন করলেন, আমি দয়াল নবীজির কালো চাদর মুবারকটা আমি এমন করে লম্বা করে বিছিয়ে দিলাম। ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম, আমি নবী মাঝখানে বসা, আমি বললাম, ও হযরতে মাওলা আলী, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার চাদরের নিচে মাওলা আলী প্রবেশ করলেন। আমি ডাক দিয়া বললাম, ও হযরতে ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার খাতুনে জান্নাত ফাতেমা প্রবেশ করছে। জোরে জোরে বলেন মারহাবা। মাদ্রাসা ছাত্রদেরকে একটু বাইরে হওয়ার সুযোগ দেন। যাও তোমরা আস্তে আস্তে যাও। এরা তো এখনো পর্যন্ত সজাগ, আলহামদুলিল্লাহ। এখানে হেফখান আছে, মাশাআল্লাহ খান, মারহাবা খান। আল্লাহ প্রত্যেকটা ছাত্রের বরকত দান করুন। এরা খাওয়াইছেননি খাইছনি তোমরা? যাও আস্তে ধীরে যাও, মারহাবা। আমিও আপনাদের এখানে যখন আসছি আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা, আমরা দোয়া করেন না কেন? 6টা মাদ্রাসা হলে মনে গুণ হইব। হ্যাঁ, কুমিল্লা চকবাজার নূরপুর সমনীতি কেমন আমার এই মাদ্রাসা থেকে উঠে আসছি। আজকে আমার 2টা ছেলে কোরআনুল কারীমের সবক নিছে আপনাদের দোয়ায়। একটা আপনার এলাকার নাতি, ওই মহেশপুর বাড়ি, মহেশপুর আপনাদের এলাকার নাতি, ওইটা পরে। আরেকটা হচ্ছে ওই যে কুমিল্লা কনেশতলা, 2টা বাচ্চা সবক নিছে। আমি নিজেই সবক দিয়ে উঠে আসছি। আইসা এরপর আপনাদের এখানের উদ্দেশ্যে রওনা দিছি। আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1170 জন ফলাফল। আর আবার জোরে কয় না তো। আরে আমরা যদি ফলাফল নিয়ে মাঠে যেয়ে যুদ্ধ করতাম আর রাস্তা বন্ধ করার চেষ্টা করতাম, আমরা বহুত আগে ফাল্লাম হইলি। কিন্তু না, আমরা ফলাফল শিখাই না। কথা কয় না তো, কি দরকার আব্বা? আমি আমার ফলাফল কইছি, তোরা নামাজ ছেড়ে শুধু আমার লাগে দোয়া করবি। আর খাঁটি আলেমে দিন হওয়ার পর যদি আলেম হইতে পারোস, তাহলে তখন আমার লাগে একটু দোয়া করবি, আর দেশবাসীর লেগে দোয়া করবি, মানুষের খেদমত করবি। রাজি আসাদ কবজুর রাজি। আলহামদুলিল্লাহ অন মাদ্রাসাত গেলে কোনো আওয়াজ নাই, দোয়া করবেন আপনারা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবং মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা দয়াল নবীর আশিকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা মাদনা বিয়ানা এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির চাদর মুবারকের নিচে
মা ফাতেমারে ঢুকায়া হযরতে মাওলা আলীরে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন। মাঝখানে আমার নবী, হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, ইমাম হাসান হোসেন, আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললেন। আমার নবী হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবী যে আয়াতে কারিমা এই দোয়ার মাধ্যমে জানায়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার নবী যখন দোয়াটা করলেন, আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাজিল করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সোরে কোন আল্লাহু আপনার সামনে আল্লাহু আকবার কোন, হুজুর দেরি হইতেছে, বিরিয়ানি রানছে তারা, এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে হবে।